এই মুহূর্তে খবর পাচ্ছি গতকালকের পর আজ ফের তৃণমূলপন্থী বিএলওরা সিইও দপ্তরের সামনে আবার বিক্ষোভ দেখাচ্ছেন। আমি সরাসরি ছবিটা জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। কি কারণে এই বিক্ষোভ, কি ছবি দেখাও রুমা। দেখো, আগেও জানিয়েছিলাম যে এই বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের বক্তব্য যে একের পর এক কিন্তু বিএলও যে অ্যাপে সেটা কিন্তু অপশন যুক্ত হচ্ছে এবং সেই কারণে তাদের কাজের যে 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 কাজ কিন্তু বেড়ে চলেছে এবং তার আগে কিন্তু তারা কাজ আর করবেন না, বিএলওরা যে আর কাজ করবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে কালকে শুধু নয় আজকেও তারা এখানে প্রতিবাদ জানাবেন। সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে জানিয়ে রাখি, শুধুমাত্র সিইও দপ্তরের যে মূল ভবনে সেখানে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। কাল থেকে কিন্তু এখানে ব্যারিকেড আলাদাভাবে চারিদিকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কোনোভাবেই যাতে এই ব্যারিকেড টপকে তারা মূল ভবনের সামনে না যেতে পারে। এবং জানিয়ে রাখি যে বিএলওরা আগেই কিন্তু বলেছিলেন তারা কোনোভাবেই কিন্তু তাদের যে কাজ বাড়ানো হচ্ছে সেই কাজ কিন্তু তারা করবেন না। অন্যদিকে জানিয়ে রাখি, আজকেও কিন্তু বিএলও অ্যাপের নতুন একটা সংযোজন হয়েছে, যেটা ইলেক্টরস উইথ নো ম্যাপিং, অর্থাৎ এক এক দিন কিন্তু নতুনভাবে সংযোজন হচ্ছে, যেটা কিন্তু বিএলওদের করতে হচ্ছে। এবং সেখানে কিন্তু বিএলওদের বক্তব্য যে তারা আর কাজ করবেন না, কারণ এই কাজ কিন্তু তাদের এখতিয়ারে নেই এবং সেই কারণে তারা কাজের বয়কট করেছেন। এবং তারা সিইও দপ্তরের সামনে ডেপুটেশন দেওয়ার কথা বলেছেন এবং সিইও দপ্তরের সামনেই কিন্তু তারা প্রতিবাদ করবেন। সেই প্রতিবাদের ছবি কিন্তু দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কোনোভাবেই ওই ব্যারিকেড টপকে তারা যেন ভেতরে না আসতে পারে সেই ব্যবস্থাই করেছে পুলিশ। এবং জানিয়ে রাখি যে একদম 5 দিক দিয়ে কিন্তু সেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে তারা যেমন কাজের ক্ষেত্রে বলেছে তারা বয়কট করবেন, সেক্ষেত্রে যে কাজগুলো বাকি রয়েছে এবং একটার পর একটা যে বিএলও অ্যাপে যে সংযোজন হচ্ছে সেক্ষেত্রে কমিশনের কি বক্তব্য? কমিশন বলছেন যে সাধারণ মানুষের সুবিধার্থে বিএলওদের কিন্তু খাটতে হবে। এই খাটতে হবে কতদিন এই ধরনের অপশন আসতে থাকবে এবং কতদিন এই কাজ বাড়তে থাকবে সেরকমটা কিন্তু কিছু বলেনি নির্বাচন কমিশন। কিন্তু বিএলওদের এই কাজ করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও কিন্তু কমিশন জানিয়েছিল যে বিএলওরা যদি বলেন যে তারা এই কাজ করবেন না, সেক্ষেত্রে যে কমিশনের যে আইন অনুসারে কিন্তু তারা ব্যবস্থা নেবেন। অন্যদিকে জানিয়ে রাখি যে আজকেও দেখতে পাচ্ছি সেই প্রতিবাদ এবং এবং দেখা যাচ্ছে যে ব্যারিকেডের ওপরে কিন্তু তারা উঠে পড়ছেন এবং এখানে প্রতিবাদ জানাচ্ছেন। সিইও দপ্তরে আগেকার মতোই কিন্তু পুলিশের সংখ্যা যথেষ্ট বেশি রয়েছে। একেবারে গতকাল যে ছবি দেখা গেছিল আজও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ রুমা। বারবার সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। এর আগে গতকালও আমরা দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। আজকে ফের বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন সিইও দপ্তরের বাইরে। গতকালও একইভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি যখন ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করছিলেন বিএলওরা। গতকালে সেই ছবিও রেখেছি আপনাদের সামনে। বিএলও অ্যাপের নতুন ফিচার যোগে প্রতিবাদে এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। গতকালের পর আজ ফের সিইও দপ্তরের বাইরে জড়ো হয়েছেন বিএলওরা এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রুমা পাল প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গতকালকের পর আজকে ফের বিক্ষোভ এবং আজকেও একইভাবে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। রুমা, দেখো, সিইও দপ্তরের মূল ভবনের বাইরে কিন্তু পরিস্থিতি এখন উত্তপ্ত, সেই ছবিটা কিন্তু তুলে ধরবো। দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেড কিন্তু একদম মূল ভবনের বাইরে গিয়ে আরও 5টি ব্যারিকেড করা হয়েছে, যেটা কালকে করা হয়েছিল সেই ব্যারিকেডই কিন্তু দেখা যাচ্ছে। এবং পুলিশ মাইকিং করছে, যেখানে বলা হচ্ছে কোনোভাবে আইন অমান্য যাতে কেউ না করে সেই বার্তাই দেওয়া হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে বিএলও অ্যাপে কিন্তু আজকে পুনরায় কিন্তু আরেকটি যে অপশন সংযোজিত হয়েছে এবং এই যে বিএলও অবরোধ কমিটি তারা প্রথম দিন থেকেই, মানে যে শনিবার থেকেই তারা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে এই যে রোজ যে নতুন নতুন অপশন আসছে এবং তাদের যে বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে তারা আজ করবেন না, কারণ 11 তারিখ পর্যন্ত তারা সমস্ত কাজ করেছেন এবং তারপর আর করবেন না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বিএলও সদস্যরা মহিলারা রয়েছেন, এছাড়াও যারা অন্যান্য সদস্যরা রয়েছেন যারা বিএলও নয় সেরকম তারা দেখতে পাচ্ছি তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে এবং ব্যারিকেড অনেকেই টপকেছে এবং তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়েছে। পুলিশ তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি
পাচ্ছি যে তারা এই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন এবং তাদের বক্তব্য যে তারা ইসিআইয়ের কাছে এই বার্তাই তারা পৌঁছে দিতে চায় যে যাতে কোনোভাবে এইভাবে তাদের বাড়তি কাজের বোঝা না চাপানো হয়। আমরা দেখতে পাচ্ছি প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে, যারা মহিলা বিএলও রয়েছেন এবং তার সাথে মহিলা পুলিশ রয়েছেন, কোনোভাবেই যাতে ব্যারিকেড না টপকানো যায় এবং সেই ব্যবস্থাই করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু ব্যারিকেড টপকে আসেন এবং অন্যদিকে তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। বারবারই কিন্তু বলা হচ্ছিল বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যে ইসিআই এর কাছে যে তারা কেন এই ধরনের কাজ বারবার দিচ্ছেন, এবং যেমন বলা হচ্ছে যে আজকে কিন্তু ইলেক্টরস উইথ নো ম্যাপিং একটা অপশন রয়েছে, অর্থাৎ যারা নো ম্যাপিং, যাদের 2002 সালের সাথে কোনো ম্যাপিং হয়নি, এরকম যদি টেকনিক্যাল কোনো ফল্ট থাকে বা সেক্ষেত্রে তাদের তথ্য নিয়ে বিএলওদের সেটা আপলোড করতে হবে। অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে, যেহেতু হিয়ারিং পর্ব দেখো 27শে ডিসেম্বর থেকে শুরু হবে, কালকে কিন্তু মাইক্রো অবজারভার্সদের নিয়ে আলাদা বৈঠক রয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই বিএলও অধিকার রক্ষা কমিটি তারা প্রশ্ন করছেন তাহলে হিয়ারিং এর সময় মাইক্রো অবজারভাররা কি করবেন? যদি সমস্ত কাজই বিএলওরা করে দেয় তাহলে তাদের ভূমিকা কি হবে? কেন ইসিআই বিএলওদের উপর বাড়তি বোঝা চাপাচ্ছেন সেটাই তাদের প্রতিবাদ। যদিও ইসিআই ইতিমধ্যেই বলেছেন যে যেভাবে ইসিআই এর যে নিয়ম অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থা নেবেন, এবং কি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত সেই ইসিআই তরফ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এটা ঠিক যে বেশ কিছু বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে তারা কিন্তু কাজ বয়কট করে দিয়েছেন, শনিবার থেকেই বয়কট করেছেন। তবে কতটা প্রভাব পড়বে কাজে সেটা এখন দেখার। যদিও ইসিআই বলছে যে তাদের কাজের প্রভাব কিন্তু তেমনটা পড়বে না, কারণ ইতিমধ্যেই কিন্তু মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কালকে যেহেতু আলাদা করে বৈঠক রয়েছে, 2 ধাপে বৈঠক রয়েছে এবং 27শে ডিসেম্বর থেকে শুনানি পর্ব শুরু হবে। যেহেতু শুনানি পর্ব চলবে এবং সেক্ষেত্রে এখন যা নতুন নতুন সংযোজন করা হচ্ছে, আরও একটা বিষয় কিন্তু কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, দেখো সময় কম রয়েছে এবং সময় কমের জন্য যেহেতু এসআই এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 14ই ফেব্রুয়ারি, তার আগে শুনানি রয়েছে এবং তারপরে হচ্ছে বিধানসভা নির্বাচন, সেই কারণে সময় কমের জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু এই বিএলও অ্যাপে নতুন নতুন একেবারে অর্থাৎ একাধিক দাবি রয়েছে এই তৃণমূলপন্থী বিএলওদের। তাদের যেটা বক্তব্য যে নতুন নতুন ফিচার যোগ হচ্ছে এবং যে কারণে প্রত্যেকদিন কাজের চাপ বাড়ছে, আর তারই প্রতিবাদে তারা সরব হয়েছেন। গতকালের পর আজকেও বিক্ষোভের একই ছবি এবং আজকেও বিএলওরা তারা ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন। ঠিক কি দাবি বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের? শুনুন। এখানে আমাদের 11 তারিখ বন্ধ করে দেওয়া হলো, তারপরেও একটার পর একটা চলে আসছে আমাদের, কিভাবে আমরা কাজ করবো? ওনারা বলে দিচ্ছেন 11 তারিখ শেষ, এবার এই মুহূর্তে আমরা কি করে কাজ করবো? এটাই তো আমাদের দাবি। আমরা তো 11 তারিখে সব কাজ শেষ করেছি এসআই, তারপর দিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, আমার 164টা এসছে, 164 হেয়ারিং নোটিশে 60 জনের হেয়ারিং নোটিশ, আজ আমার আনম্যাপিং 20 জনের। কিভাবে করবো আমরা কাজগুলো? কেন করবো আমরা? হেয়ারিং নোটিশ কেন দেবো? যেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, যেখানে ইসিআই মাইক্রো অবজারভার নিয়োগ করছে, তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজারভারকে দিয়ে করাচ্ছে না? যতক্ষণ না ইসিআই মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনড় অবস্থান, আন্দোলন, বিক্ষোভ এগুলো চলতেই থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।